ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটি ছোট মাইক্রোটিক রয়েছে। এর মডেল হচ্ছে রাউটার বোর্ড 750। এই মডেলের 3 পিস রয়েছে। এগুলোর মধ্য থেকে আমরা দুটো মাইক্রোটিক রাউটার বোর্ড 750 চেক করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব এর কি কনফিগারেশন। এছাড়াও জানিয়ে রাখি আমাদের কাছে মাইক্রোটিক রাউটার বোর্ড 450G 450G অনেকগুলো পিস রয়েছে। সময় সুযোগ পেলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারেন। দোকানে আসতে না পারলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয় সেটাই করতে পারেন। আমাদের দোকানের ঠিকানা দেখতে পাচ্ছেন। বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। বুধবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ। জাস্ট দুটো মাইক্রোটিককে আমরা পাওয়ার কানেক্ট করছি, এটা এবং এইটা, দুটো মাইক্রোটিক পাওয়ার কানেক্ট করছি। পাওয়ার কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে যেই লাইট জ্বলে উঠছে, লাইন পেয়েছে দুটো মাইক্রোটিক। এগুলো হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড, দেখতে পাচ্ছেন এই যে কানেকশন দিয়েছি। প্রত্যেকটা মাইক্রোটিকই রেডি হওয়ার জন্য কিছুটা সময় নেই। আমরা জাস্ট হচ্ছে গিয়ে কানেক্ট করলাম আর কম্পিউটার দিয়ে অন করলাম, এভাবে করলে হবে না। প্রতিটা মাইক্রোটিক রেডি হওয়ার জন্য কিছুটা সময় নেয় এবং আমরা এটা চেক করে দেখব উইনবক্সের মাধ্যমে। যে উইনবক্স আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। কীভাবে ডাউনলোড করবেন সেটি এর আগের ভিডিওতে দেখানো আছে, দয়া করে দেখে নিতে পারেন। জাস্ট উইনবক্স লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এবং এরপর আমরা কম্পিউটার থেকে একটি কেবল এনে জাস্ট সেট করছি মাইক্রোটিক রাউটারের সঙ্গে 1 নম্বর পোর্টে। আমরা দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে ম্যাক পাই। যেখানে ম্যাক অ্যাড্রেস পেয়ে গেল, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু কাছ থেকে এই মাইক্রোটিকটা সহ দেখাই, এই যে মাইক্রোটিক, হ্যাঁ এভাবে করে যদি দেখাই, 1 নম্বর পোর্টটা পেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেস দেওয়া আছে, 1 নম্বর পোর্টটা পেয়েছে। আমি জাস্ট হাতে নিয়েই করছি না, কারণ দুটো মাইক্রোটিক অ্যাডাপ্টার দেওয়া, নাড়া লেগে অ্যাডাপ্টার বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে জাস্ট হাতে নিচ্ছি না, এভাবে করেই দেখাচ্ছি। যে 1 নম্বর পোর্টেও লাইট জ্বলছে, যে দেখা যাচ্ছে যে লাইট জ্বলছে। 1 নম্বর পোর্টটাও লাইন পেয়েছে এবং এটার ইন্টারফেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ইন্টারফেস, 1 নম্বর পোর্টে কানেক্ট করা আছে। সিস্টেমে গিয়ে রিসোর্স অর্থাৎ কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে রিসোর্স কই, এই হচ্ছে রিসোর্স। কনফিগারেশন হচ্ছে এটা 32 MB হচ্ছে টোটাল র্যাম, কোর কাউন্ট হচ্ছে 1 এবং হার্ড ডিস্ক হচ্ছে 63 বা 64 MB। এই হচ্ছে এর কনফিগারেশন। জাস্ট 1 নম্বর পোর্টটা চেক করলাম। এখন 2 নম্বর পোর্ট, দ্বিতীয় পোর্টটা আমরা চেক করছি। দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় পোর্টে লাইন পেয়েছে। কানেক্ট করার জন্য ম্যাকে ক্লিক করে কানেক্ট করলাম। এবার তৃতীয় পোর্ট, 3 নম্বর পোর্টটা আমরা চেক করব। দেখতে পাচ্ছেন 3 নম্বর পোর্টে লাইট জ্বলছে, লাইন পেয়েছে, ম্যাক পেয়ে গেছে, কানেক্ট করছি। চতুর্থ পোর্টটা আমরা চেক করছি, 4 নম্বর পোর্টটা আমরা চেক করছি। দেখতে পাচ্ছেন 4 নম্বর পোর্টে কানেক্ট করা আছে, ম্যাক পেয়ে গেছে। বাই ডিফল্ট কিন্তু ইউজার নেম থাকে অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, মানে পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড খালি থাকে। এখানেও কিন্তু খালি আছে, দেখতে পাচ্ছেন। আমরা 5 নম্বর পোর্টটা চেক করছি। যে 5 নম্বর পোর্টটা আমরা চেক করছি, ম্যাকে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেছে। তার মানে আমরা এটার প্রতিটা পোর্ট চেক করলাম এবং চেক করার পর আমরা আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের দোকানের স্টিকার দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে 27 তারিখ, 27/9/2025, যে আমরা স্টিকার দিয়ে দিলাম। আর এই মাইক্রোটিকটা আমি একটু চেক করি। এই মাইক্রোটিকেও কানেক্ট করা আছে অলরেডি পাওয়ার। এই যে 1 নম্বর পোর্ট আসলো, দেখতে পাচ্ছেন। ম্যাকে কানেক্ট করলাম, এই যে কানেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন 1 নম্বর, একটু কাছ থেকে দেখে 1 নম্বর পোর্টে কানেক্ট হয়েছে। এবার 2 নম্বর পোর্ট, দ্বিতীয় পোর্টটা আমরা একটু চেক করছি। 2 নম্বর পোর্টটা একটু চেক করছি। 2 নম্বর পোর্টটা আমরা চেক করে দেখছি। দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়েছে। এবার তৃতীয় পোর্ট, 3 নম্বর পোর্টে আমরা চেক করছি। 3 নম্বর পোর্ট আমরা কানেক্টে ক্লিক করছি, কানেক্ট হয়ে গেল। এবার চতুর্থ পোর্ট, 4 নম্বর পোর্ট। আমরা প্রত্যেকটা পোর্ট চেক করে দেখাচ্ছি, চতুর্থ পোর্ট এবং লাস্ট 5ম পোর্ট। আমরা 5 নম্বর পোর্টটাও চেক করে দেখাবো, ইন্টারফেস দেখাবো, কনফিগারেশন দেখাবো, একটা করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি। ম্যাক পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম। এই যে ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি, 5 নম্বর পোর্টে কানেক্ট করা আছে এবং সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলাম, রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা দেখিয়ে দিলাম। সেম কনফিগারেশন, দুটো মাইক্রোটিক দেখতে পাচ্ছেন। চাইলে স্ক্রিনশটও রাখতে পারেন। এবং এই মাইক্রোটিকেও আমরা যে স্টিকার দিয়ে দিয়েছি 27/9/2025, এই দুটো মাইক্রোটিক। দুঃখিত, এটা না, এই যে পাশে এই দুটো মাইক্রোটিক আমরা চেক করলাম এবং স্টিকারও দিয়ে রেখেছি। এটা হচ্ছে আজকে 27 তারিখ, 27/9/2025 এবং এই মাইক্রোটিক দুটো আমরা পাঠিয়ে দিব। কই পাঠাবো?
পাঠাবো, অনেক দূরে পাঠাবো, একটু দেখে নেই কোথায় পাঠাবো সেই ঠিকানাটা। মোবাইল বের করলাম, মোবাইল বের করে আমরা দেখাচ্ছি এটা কোথায় পাঠাবো। এটা হচ্ছে কোথায় পাঠাবো একটু বলে নিচ্ছি। যাবে হচ্ছে রাজশাহীতে, ভাইয়ার দোকান আছে, দোকানের নাম হচ্ছে সবুজ ইলেকট্রনিক্স। এটা হচ্ছে মুন্ডুমালা বাজার, সবুজ ইলেকট্রনিক্স মুন্ডুমালা বাজার, তানোর, রাজশাহী, সেখানে পাঠানো হবে। তো এটি চেক করলাম, চেক করে দেখালাম এই 2 পিস, এবং এভাবে করেই আমরা প্যাকেট করছি। দেখতে পাচ্ছেন ভাই আমাদেরকে অলরেডি পেমেন্ট করে দিয়েছে। আমরা এই দুটো প্যাকেট করছি, প্যাকেট করে আমরা পাঠিয়ে দিচ্ছি। এই একটা দুটো অ্যাডাপ্টার খুললাম, আমাদের দোকানের ভিজিটিং কার্ডও দিয়ে দিচ্ছি। সময় সুযোগ পেলে দোকানে আসবেন অবশ্যই, চায়ের দাওয়াত থাকবে। আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মনে রাখবেন বুধবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ। আমাদের সাপ্তাহিক বন্ধ কবে? বুধবার। শুক্রবার খোলা, শনিবার খোলা, রবি মঙ্গল খোলা, শুধুমাত্র বুধবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধের দিন, এটুকু মাথায় রাখবেন। আর সময় সুযোগ পেলে তো অবশ্যই আসবেন, আসার অনুরোধ এবং আমন্ত্রণ দুটোই থাকবে। এই যে দুটো মাইক্রোটিক দেখতে পাচ্ছেন। আমরা আসলে এক একটা প্রোডাক্ট এক এক সাইজের হয়ে থাকে, যার কারণে মাঝে মধ্যে একটু কার্টুন মিলাতে অসুবিধা হয়, কখনো কখনো কার্টুন কেটে আমরা নিজেরা বানাই, তো একটু প্রবলেমে পড়ে যেতে হয়। দেখতে পাচ্ছেন দুটো মাইক্রোটিক এখানে দিয়ে দিলাম, তারপরে আমাদের দোকানের কার্ড দিয়ে দিচ্ছি। রাজশাহীতে পাঠানো হচ্ছে মাইক্রোটিক দুটো। দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট করছি, এবং এটি কোনো প্রকার কাট করা ছাড়াই সম্পূর্ণ ভিডিওটাই আপলোড করা হবে, যাতে করে যিনি নিচ্ছেন তিনি যাতে দেখতে পারেন যে কোন প্রোডাক্ট নিচ্ছেন, কিভাবে প্যাকেট করা হচ্ছে, কিভাবে পাঠানো হচ্ছে, চুল পরিমাণ যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে। এই কারণে আমরা এভাবে প্যাকেট করে তারপরে পাঠিয়ে থাকি। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 750, এই মডেলের 2 পিস পাঠানো হচ্ছে। আমাদের কাছে কিন্তু এখনও 750-এর আরও 1 পিস রয়েছে, চাইলে সংগ্রহ করতে পারেন। এভাবেই করে রাখি 750 এই মুহূর্তে আমাদের স্টকে আছে। মডেল কত? 750। আমরা এমনভাবে প্যাকেট করি যাতে করে যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে, যদি বৃষ্টি, বাদল, রোদ, বন্যা এগুলোতেও কোনো প্রকার ক্ষতি না হয়, ডেলিভারি ম্যানের মোটরসাইকেল ভিজে গেলেও যাতে পার্সেল ভিজে না যায়, এই বিষয়টা মাথায় রেখে প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে করে আমরা প্যাকিং করে থাকি, যাতে প্রোডাক্ট সম্পূর্ণ নিরাপদে পৌঁছায়, ভালোভাবে পৌঁছায়। মাইক্রোটিক রাউটার বোর্ড 750। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে এটি পৌঁছে যাবে কাস্টমারের দোরগোড়ায়। আমরা শুধুমাত্র পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি। পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয়, ওদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস। ওরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যায় এবং কাস্টমারের বাসায় গিয়ে পৌঁছে দেয়। এখানে কাস্টমারের পার্সেল আইডিটা লিখে দিচ্ছি। ফোন নম্বরের শেষের 4 সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি, শেষের 4 সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি। ফোন নম্বর লাস্টে হচ্ছে 0160। পার্সেল আইডি কত? 0160। এটা কই যাবে? রাজশাহীতে।
রাজশাহী 0160, এটা তার পার্সেল আইডি 0160, রাজশাহীতে যাচ্ছে। আইডি 0160, কই যাবে? রাজশাহী। পার্সেল আইডি কত? 0160, কই যাবে? রাজশাহী। দেখতে পাচ্ছেন পার্সেলটি রেডি হয়ে গেল, রাজশাহীতে পাঠানো হচ্ছে। ভাইয়ের প্রতি শুভকামনা রইল। ঢাকায় আসলে অবশ্যই আমাদের দোকানে আসবেন। তার দোকানের নাম হচ্ছে সবুজ ইলেকট্রনিক্স। এর আগে আমি বলেছি সবুজ ইলেকট্রনিক্স। সবুজ ইলেকট্রনিক্স নাম বলতেই আমার সবুজ নার্সারির কথা মনে পড়ে গেল, যেটি হচ্ছে বগুড়া মহেস্থানে সবুজ নার্সারি। অনেক আগে একবার গিয়েছিলাম, তখন সবুজ নার্সারিতে একটা প্রজেক্ট ছিল, ওখানে কাজের জন্য গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন 0160, পার্সেল আইডি রেডি হয়ে গেল 0160। দোয়া করবেন, শুভকামনা রইল।